আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? আলহামদুলিল্লাহ, ভালো আছো? আলহামদুলিল্লাহ ম্যাম। আচ্ছা, আমরা শুরু করে দেই। হ্যাঁ, সবাই জয়েন করেছে মোটামুটি। আমরা আসসালামু আলাইকুম, সবাই ভালো আছে তো বাবা? জি ম্যাম, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তোমাদের সবার দোয়ায়। আমরা আজকে অধ্যায় ৪, আমরা শুরু করেছিলাম এর আগে। তো আমরা আজকে অধ্যায় ৪ পড়বো এবং ৪ আমরা কিছু অংশ পড়েছিলাম, যেমন আমরা রক্ত কি, রক্তের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো আমরা কিন্তু সবগুলোই পড়েছি। আজকে আমরা যেটা পড়বো, আমরা একটু শুরু করেছিলাম যে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং। তো আমরা এই যে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন বা ব্লাড ক্লটিং, এটা কি? আমরা জানি যে আমাদের রক্ত কি লাল, কেন লাল? হ্যাঁ, আমার রক্ত কেন লাল? কি আছে রক্তের হিমোগ্লোবিন। মধ্যে? হিমোগ্লোবিন আছে, তাই না? তো আমরা জানি যে কোথাও আমাদের যদি কেটে যায়, কেটে যাওয়ার কিছুক্ষণ পরে আমার রক্তটা বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, রক্ত যে বন্ধ হয়ে যায় খুব দ্রুত তা না, কিন্তু একটু সময় নেয়। কিন্তু যখন বন্ধ হয়ে যায় তখন আমি এটা দেখি যে একদম থকথকে একটা পিন্ডের মতো, একটা চাকার মতো সৃষ্টি হয় অনেক সময়, তাই হয় না রক্তটা? খেয়াল করেছো কোথাও কেটে গেলে? হুম। ইয়েস মিস। আহ, হ্যাঁ, তাহলে ইয়েস ম্যাম। আমরা যে, হ্যাঁ, আমরা যখন দেখি যে অনেক সময় কি হচ্ছে যে একদম কোথাও কেটে গেল, একদম রক্তক্ষরণ হচ্ছে কিন্তু একদমই বন্ধ হচ্ছে না, কিন্তু আমাদের শরীরে একটা উপাদান আছে, সে কি করে এসে সে বাধা দেয়, সে আসলে শত্রুতা করে আমাদের সঙ্গে, তাই না? সে আমাদের সঙ্গে কি করে? শত্রুতা করে। কি শত্রুতা করে? কারণ আমাদের রক্তকে সে জমাট বাঁধতে দেয় না। আমার শরীরে আমি যখন পূর্ণবয়স্ক অ্যাডাল্ট স্টেজে, আমি জানি যে আমাদের 5 থেকে 6 লিটার রক্ত আছে। এখন আমার যদি রক্তক্ষরণ হয়, রক্ত যদি জমাট না বাঁধে, যদি বন্ধ না হয়, তাহলে আমি কতক্ষণ থাকবো নিজের সঙ্গে যুদ্ধ করে? আমি বেঁচে থাকতে পারবো? পারবো না। তো আমরা জানি যে যে উপাদান আমাদের এই যে রক্ত জমাট বাঁধতে দেয় না, আসলে তার বিরুদ্ধে আমাদের প্রোটেকশন কেয়ার ইউনিট গড়ে তোলার জন্য এবং এই শত্রুকে ঘিরে ফেলার জন্য এবং এই শত্রুকে আক্রমণ করার জন্য আমাদের শরীরে আবার আমাদের বন্ধুও আছে, তাই না? তো আমরা যে এই যে শত্রুর কথা বললাম, সে শত্রু কে? তার নাম জানো? অনুচক্রিকা মিস। অনুচক্রিকা তো ঠিক আছে, সেটা হলো রক্তের হ্যাপারিন। উপাদান। হ্যাপারিন, হ্যাঁ, হ্যাপারিন নামক যে রিয়াজেন্ট আছে, এই হ্যাপারিন আমাদের রক্ত কি করে না, জমাট বাঁধতে দেয় না। সে কি, সে তার একটা পরিচয় আছে, সে কিন্তু একটা কি, মিউকোপলিস্যাকারাইড। সে কি একটা মিউকোপলিস্যাকারাইডের সংবহন, এবং সে কি করে আমাদের শরীরে রক্ত জমাট বাঁধতে দেয় না। কিন্তু তার বিরুদ্ধে এই যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার জন্য আমাদের শরীরে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, সেটা হলো 14টা ফ্যাক্টর কাজ করে। কয়টা ফ্যাক্টর কাজ করে? 14টা ফ্যাক্টর। এবং এখানে যে ফ্যাক্টর গুলো কাজ করে তার মধ্যে, সরি, এখানে 13 ধরনের ফ্যাক্টর দেওয়া আছে তোমাদের। আচ্ছা, যাই হোক। তো আমাদের যে 13 ধরনের যে ফ্যাক্টরের কথা আমরা বলছি, এই 13 ধরনের ফ্যাক্টরের মধ্যে আমাদের 4টা ফ্যাক্টর খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সেই 4টা ফ্যাক্টরের নাম আমরা শিখেছিলাম এর আগের ক্লাসে, যে সেই 4টা ফ্যাক্টর কি কি? হাইড্রোজেন, প্রথমিন, আরেকটা হলো থ্রোম্বোপ্লাস্টেন। তাহলে আমরা আজকে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন শিখবো। এটা খুবই ইম্পর্টেন্ট, এই জন্য আমি বাকি অংশগুলো কি করলাম, এখানে ঠিক করলাম, কারণ আমি এটুকু কিন্তু তোমাদেরকে পড়িয়েছি, জমাট বাঁধা। হ্যাঁ, তবে আমরা রক্ত জমাট বাঁধার চেয়ে রক্ত তঞ্চনটা মনে রাখবো, কারণ আমরা কিন্তু জমাট বাঁধা সবাই জানি, কিন্তু তঞ্চনটা জানি না। জানি, বলো?
পরীক্ষায় কিন্তু তঞ্চনটাই দেওয়া হয়। ঠিক আছে, আমরা কি মনে রাখবো? রক্ত তঞ্চনটা রক্ত মনে তঞ্চন। রাখবো। হ্যাঁ, তাহলে এই যে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধা, এটা কি? রক্ত তঞ্চন বা যে জমাট বাঁধা আছে এটা কি? হ্যাঁ, আমরা জানি যে আমার কোথাও ক্ষত সৃষ্টি হলো, সৃষ্টির ফলে সেখানে কি হলো, রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াম গুলো আছে মিস, আপনার ভয়েসটা ক্লিয়ার না। আপনি যখন কথা বলতেছেন তখন অনেক নয়েজ আসতেছে। বলতে হবে তো, না বললে কেমন করে হবে? আমি তো আরেকটা ক্লাস থেকে তোমাদের ক্লাসে আসছি, এই জন্য হয়তো বা এরকম। আমি এত জোরে স্পিডে বলতেছি। এখন ক্লিয়ার শুনতে পাচ্ছো? জি মিস। হ্যাঁ, মিস, আজকে তো তাও আর আপনি একবার মিস ওই যে হেডফোনটা একবার খুলে আরেকবার লাগিয়ে দেখেন মিস। হ্যাঁ, মানে আজকে আপনার তো একটু হেডফোন নয়েজ দিয়ে আসতেছে। ক্লাস নিচ্ছি যাতে তোমরা ক্লিয়ার শুনতে পারো। এখন দেখো তো দুর্জয়। জি মিস, ক্লিয়ার আছে। ওকে, একটু সরে গিয়েছে কারণ অনেক তোমাদের আগে আবার সেকেন্ড ইয়ার ভাইয়াদের ক্লাস ছিলাম তো, এই জন্য একটু ইয়ে হয়ে গেছে। আচ্ছা, তাহলে আমরা যে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন যে আমরা পড়লাম, এই রক্ত জমাট বাঁধা এবং রক্ত তঞ্চনটা কি আমরা গত ক্লাসেও জেনেছি যে আমাদের ক্ষত হয়, এখানে ক্ষত সৃষ্টির ফলে সেখানে কি হয়, রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াম গুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়। এটা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে এখানে যখন রক্তপাত শুরু হয়, এই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে ম্যাম আপনার ভয়েস ঠিক মতো আসছে না। মিস, ভয়েস আসতেছে না। যে জটিল যৌগ রাসায়নিক প্রক্রিয়া, এখন দেখো তো, এখন দেখো, এখন ঠিক আছে? ম্যাম ঠিক আছে। জি ম্যাম। ওকে, তাহলে আমরা কি বললাম যে আমাদের রক্ত তঞ্চন বা যে রক্ত জমাট বাঁধা আছে, আমরা জানি যে রক্ত জমাট বাঁধা কি আমাদের কোথাও ক্ষত হবে, ক্ষত হলে রক্ত বের হবে, বের হলে আমাদের যে রক্তবাহিকার যে এন্ডোথেলিয়াম গুলো আছে এই এন্ডোথেলিয়াম কি হয়, ক্ষতিগ্রস্ত হয়। এবং তখন ক্ষতিগ্রস্ত হওয়ার সঙ্গে সঙ্গে যে রক্তপাত শুরু হয়ে গেছে, এই রক্তপাত বন্ধের উদ্দেশ্যে কি হবে, উদ্দেশ্যে এখানে এই ম্যাম সংক্রমণ আপনি কথা প্রতিরোধে, বলতে বলতে আপনার ভয়েসটা মিস হয়ে যায়। এখন জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া একটা ফ্রাইবিন জালক সৃষ্টির মাধ্যমে এখানে ক্ষতস্থানের রক্তকে কি করছে, থকথকে পিণ্ডে পরিণত করছে। এবং এই থকথকে পিণ্ডে পরিণত করার যে প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন। এখন শুনতে পাচ্ছে ক্লিয়ার? ইয়েস ম্যাম। হ্যাঁ, এখন কি ওরকম হচ্ছে? নো ম্যাম। মিস একটা ভালো হেডফোন কিনা ফেলান মিস। এটা তো ভালো, এটা গত রাতে নতুন ফোন কিনে হেডফোন কিনে এনেছি, এটা একদমই নতুন। এইরকম কিনলেন কেন মিস? ইনহেয়ার কিনতেন। না, ইনিয়ার কিনলে আমার কান ব্যথা করে, ওরকম আছে 4-5টা আছে, ওগুলো দিয়ে আমার প্রচুর কান ব্যথা করে। এর আগে একটা এরকম ছিল, ওইটা আবার ইয়ে হয়ে গেছে, পিনটা একটু লুজ হয়ে গেছে, সেজন্য এটা আবার গত রাতে নিয়ে এসেছি। মিস তাহলে আপনার এমনি হাতে যদি এমনি মাউথ নিয়ে কথা বলতে হয় আপনার তো কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু না, এতক্ষণ কথা বলতে হয়নি, তোমাদের কেন হচ্ছে জানি না, আমি নিজেই অন্যরকম হয়ে অন্যমনস্ক হয়ে গেছি নাকি দূরে যাচ্ছি এই জন্য। এতক্ষণ তো ক্লাস নিলাম সেকেন্ড ইয়ার ভার্সনে, ওদের কোনো সমস্যা হয়নি, ওরা ক্লিয়ারলি শুনতে পেয়েছে। আচ্ছা যাই হোক, ঠিক আছে। তাহলে আমরা যে রক্ত তঞ্চনের কথা বলছি, এই রক্ত তঞ্চন বা জমাট বাঁধার জন্য আমাদের কয়টা ফ্যাক্টর কাজ করে? 13 ধরনের। কয়টা? 13 ধরনের ধরনের আমাদের 13 ধরনের যে ক্লোটিং ফ্যাক্টর, এই ক্লোটিং ফ্যাক্টর গুলো কি করে, ক্লোটিং ফ্যাক্টর গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 13 ধরনের ক্লোটিং ফ্যাক্টর, এর মধ্যে আমরা দেখেছি যে 4টা গুরুত্বপূর্ণ। কয়টা গুরুত্বপূর্ণ? 4টা গুরুত্বপূর্ণ। এইটা কিন্তু এমসিকিউ কোশ্চেন আসে। এই 4টা ফ্যাক্টরের নাম খুব ভালো করে মুখস্থ রাখবে। সেই 4টা ফ্যাক্টর কি কি? একটা হলো নাম্বার 1 ফাইব্রিনোজেন। নাম্বার 1 কি? আমি এই জন্য কিন্তু লিখছি, তোমরা যাতে আমার সঙ্গে লিখো, কারণ লিখলে কিন্তু ব্রেনে সেভ হয়, না হলে কিন্তু সেভ হবে না। নাম্বার 1 ফাইব্রিনোজেন, নাম্বার 2 প্রথমবিন। প্রথমবিন, প্রথমবিন। আমি কিন্তু একটু পরে জিজ্ঞেস করব। নাম্বার 3, নাম্বার 3 কি? থ্রোম্বোপ্লাস্টিন। আমরা সবাই মনে রাখি থ্রোম্বোপ্লাস্টিন। 4 নাম্বার আমাদের কি? ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন। তাহলে আমি এখন জিজ্ঞেস করি, মহিউদ্দিন বলো তো, তাড়াতাড়ি বলে ফেলো। মহিউদ্দিন, ইয়েস ম্যাম। আমার শরীরের যে রক্ত জমাট বাঁধতে দেয় না সেই শত্রুর নাম কি? এর আগেও বলেছিলাম। ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন আর
ক্যালসিয়াম আয়রন। ছেলে নাস্তা করেছো? ছেলে নাস্তা করেছো? না ম্যাম, এই এখনো করি জন্যই, নাই। এই জন্য ব্রেন ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। গাড়িতে তেল না দিলে গাড়ি চলে? হ্যাঁ, গাড়িতে আমি তেল দিতে হয়, গ্যাস দিতে হয়, দিতে হয় কিনা বলো? গাড়িতে তেলও নেই, গ্যাসও নেই, তাহলে গাড়ি কাজ করবে কি করে? ইনঅ্যাক্টিভ তো হয়েই যাবে। হ্যাঁ, নাস্তা করতে হবে বাবা, নাস্তা করার সময় দেওয়া হয়, ওই সময় কিছু খেতে হবে, নাহলে অসুস্থ ঠিক হয়ে যাবে তোমরা। আচ্ছা, অলিদ বলো তো, আমাদের শত্রুর নাম কি, যে শত্রু রক্ত জমাট বাঁধতে দেয় না? ফ্রাইবোনেস, থ্যাম্বোবিল, থ্যাম্ব্রোপ্লাস্টিড আর ক্যালসিয়াম আয়রন। এই ম্যাম ছেলেরা আমি বলি, মিস আমি আমি ফ্রাইবেন বলি জালক, মিস ফ্রাইবেন জালক না? দুর্জয়, ম্যাম হ্যাপারিন, হ্যাপারিন হ্যাপারিন। বাবা। ম্যাম সবাই ও বলেছে, চারটা নিয়ে পড়ছে, মেন যেটা ওইটা বলতেছে না কেউ। হ্যাঁ বলো। আমার ছেলেরা আসলে কেউ নাস্তা করেনি, আমি এটা বুঝতে পারছি। আমার কষ্টই লাগতেছে যে বেলা 12টা বাজতেছে, ছেলেরা নাস্তা করে নাই, এই জন্য ব্রেন হ্যাং হয়ে গেছে, ঠিক না? আমি যে ছেলেদেরকে জিজ্ঞেস করলাম, আমার মনে হচ্ছে যে একজন আমরা নাস্তা করি না, সবগুলো ব্রেন হ্যাং হয়ে গেছে। তাহলে আমাদের এই শত্রুর নাম হলো, দেখো আমি কিন্তু আগে বলেছি আমার শত্রুর নাম হ্যাপারিন। আর এই শত্রুকে যে প্রোটেকশন দেয়, যারা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে এই শত্রুর বিরুদ্ধে, কয় ধরনের ফ্যাক্টর ভূমিকা পালন করে আমাদের? কয়টা ক্লোটিং ফ্যাক্টর? কত 13। ধরনের? 13টা মিস। 13 ধরনের 13 মিস। ধরনের। তার মধ্যে আমাদের 4 ধরনের ফ্যাক্টর গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কয় ধরনের ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? 4 4 ধরনের। ধরনের। হ্যাঁ, সেই 4 ধরনের ফ্যাক্টরের মধ্যে আমরা শিখলাম, এই যে তোমরা যে বললা ট্রাইব্রোজেন, প্রথম বিন, তারপরে আছে হলো কি আমাদের থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা কি ক্যালসিয়াম আয়ন, আরটা কি ক্যালসিয়াম আয়ন। তাহলে আমরা এই যে 4 ধরনের যে আমাদের যে ক্লোটিং ফ্যাক্টর যে প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তার নাম আমরা জেনে গেলাম, ঠিক আছে? এখন আমরা যেটা দেখব যে আমাদের যে এই যে রক্ত জমাট বাঁধা আমরা যে বলছি, এই রক্ত জমাট বাঁধার জন্য আমাদের যে 13টা যে আমরা ফ্যাক্টরের কথা বললাম, আসলে আমাদের 4টা ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু আমাদের এই 13টা ফ্যাক্টরও তো জানতে হবে, তাই না? আমাদের 13টা ফ্যাক্টরের মধ্যে, আচ্ছা আমরা প্রথম 4টা আগে দেখে নেই কি কি আছে আমাদের। প্রথম যে ফ্যাক্টরটা সেটা হলো ফাইব্রোনেজেন। ফাইব্রোনেজেন এটা কি? এটা আসলে একটা প্রোটিন। ফাইব্রোজেনটা কি? একটা প্রোটিন। এবং যখন আমাদের রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার সময় এটা একটা ফাইব্রিনে পরিণত হয়। এরপর আছে প্রথমিন। প্রথমিনটা এটা প্রোটিন, কিন্তু ধরনটা হলো প্লাজমা প্রোটিন। এটা কি? প্লাজমা প্রোটিন। আমাদের ভিটামিন কে যখন শরীরে দেয়, এই ভিটামিন কে এর উপস্থিতিতে আমাদের যে যকৃৎ আছে, মানে আমাদের লিভার যে আছে, এই লিভারের সংশ্লেষিত হয়। এবং যখন আমাদের রক্ত জমাট বাঁধে, রক্ত জমাট বাঁধার সময় বা তঞ্চনের সময় কিসে পরিণত হয়? থ্রম্বিনে পরিণত হয়। তাহলে দেখো আমরা দুটো ফ্যাক্টর সম্পর্কে জানলাম। ফার্স্ট কি ফ্যাক্টর সম্পর্কে জানলাম? ফাইব্রোনোজেন। আমরা ফাইব্রোনোজেন সম্পর্কে যেটা জানলাম সেটা হলো গ্লোবুলিন জাতীয় সে একটা প্রোটিন, এবং এই প্রোটিনটা আমাদের রক্ত তঞ্চনে কি করে? ফাইব্রিন জালক সৃষ্টি করে। রক্ত জমাট বাঁধার সময় কি করে? ফাইব্রিন জালক সৃষ্টি করে। এরপর আমরা যেটা জানলাম সেটা হলো আমাদের নাম্বার 2 যে ফ্যাক্টর, সেটা হলো প্রথমিন। আর এই প্রথমিনটা হলো আমাদের প্লাজমা প্রোটিন। প্রথমিনটা কি? প্লাজমা প্রোটিন। এবং এই প্লাজমা প্রোটিনটা আমাদের যে ভিটামিন কে আছে, এটা যকৃতে সংশ্লেষিত হয়, এবং যকৃতে সংশ্লেষিত হয়ে সেটা রক্ত জমাট বাঁধার সময় কিসে পরিণত হয়? থ্রম্বিনে পরিণত হয়। এই দুটো ফ্যাক্টর ব্রেনে সেভ হয়েছে? ম্যাম আপনার ভয়েস ঠিক মতো আসে না। মিস আপনি হেডফোনের প্লাগটা খুলে আবার লাগা দেখেন, ঠিক হইতে পারে। মিস যে ল্যাপটপ বা ফোন থেকে খুলে ফেলেন, খুলে আবার লাগা দেখেন। ওকে, এখন দেখো। মিস 5 মিনিট পরে বুঝতে পারবো, কারণ কথা বলতে বলতে হঠাৎ করে চলে যায়। নতুন হেডফোন যদি এরকম হয় বলো। হ্যাঁ, এটা একদমই নতুন। আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা যেটা আমরা দুটো ফ্যাক্টরে 13টা ফ্যাক্টরের মধ্যে দুটো ফ্যাক্টর আমাদের ব্রেনে কি সেভ হয়েছে? ফাইব্রোজেন এবং প্রথমবিন। কে কারো রেসপন্স নেই কেন? এই দুটো ব্রেনে সেভ হয়েছে? ম্যাম আপনি সেভ এতক্ষণ কথা বলছিলেন কিছুই শোনা যায়নি, আসতেছিল আবার চলে যাচ্ছিল, আসতেছিল আবার চলে যাচ্ছে।
এখনো কি তাই হচ্ছে? আচ্ছা দেখো, এখন আমি আবার বলছি। তাহলে ফাইব্রিনোজেন যে আছে, এই ফাইব্রিনোজেনটা আমাদের এটা হলো একটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। কেমন প্রোটিন? তোমরা যখন ফার্স্ট পেপার পড়েছো তখন কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়েছো, শুধু পড়েছো ম্যাডাম, এখনো করেনি মনে হয়। তোমরা যখন কার্বোহাইড্রেট চ্যাপ্টার পড়বে তখন এখানে এই প্রোটিন সম্পর্কে তোমরা জানবে। অনেক ধরনের প্রোটিন আছে, ঠিক আছে? তার মধ্যে আমরা যেটা বললাম যে আমরা প্রথম যেটা ফাইব্রিনোজেন হলো গ্লোবিউলিন জাতীয় প্রোটিন। এবং এই ফাইব্রিনোজেনটা আমাদের রক্ত চঞ্চল বা রক্ত জমাট বাঁধার সময় এটা ফাইব্রিনে পরিণত হয়। শোনা গেছে কথা নওশিন? ম্যাম সেম প্রবলেম হচ্ছে বারবার, মিস হুটহাট আমি করে শুনছি মিস শুনে ফেলি। আপনার কাছে ওই যে ফোনে হেডফোন থাকলে ওটা লাগিয়ে নেন মিস। এগুলো তো মিস কম্পিউটার হেডফোন আপনি যেটা কিনছেন এর জন্য ফোনে লাগাইছেন, তো এর জন্য সমস্যাটা হচ্ছে। আপনার কাছে ওই যে এটা খুলে মোবাইলে ক্লাস এগুলো লাগেন। নিচ্ছিলাম। জি মিস, ঠিক এবার আছে, আরো। এখন শোনা যাচ্ছে ম্যামের কথা? জি মিস, এবার ঠিক আছে। ইয়েস ম্যাম। এমনি নেন মিস। লাভ কি হলো এটা কিনে আমার? মিস এখন তো মিস আপনার এইগুলো মিস ফোনটা খুলে কম্পিউটারের, তো দিতে হবে। ফোনে লাগাইছেন না এর জন্য সমস্যা হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আমরা যেটা পড়লাম যে আমাদের এই ফাইব্রিনোজেনটা হলো আমাদের কি, এটা গ্লোবিউলিন জাতীয় প্রোটিন এবং রক্ত জমাট বাঁধার সময় সেটা ফাইব্রিনে পরিণত হয়। আর নাম্বার 2 আমরা কি জানলাম? প্রথম মেনটা এটা হলো প্লাজমা প্রোটিন। এটা কি? প্লাজমা প্রোটিন। তাহলে এই যে আমরা যে প্লাজমা প্রোটিন বললাম, এই প্রোটিনটা আমাদের যে শরীরে যে ভিটামিন আছে, এই ভিটামিন যকৃতে সংশ্লেষিত হয়, হয়ে সেটা কিসে পরিণত হয়? রক্ত জমাট বাঁধার সময় সে থ্রম্বিনে পরিণত হয়। রক্ত জমাট বাঁধার সময় কিসে পরিণত হয়? থ্রম্বিনে পরিণত হয়। দুটো সেভ হয়েছে এখন ব্রেনে? জি মিস। ওকে, তাহলে আমরা 13টার মধ্যে দুটো শিখে ফেললাম। এখন আবার দুটো শিখি, দুটো দুটো করে শিখি। তাহলে আমরা আবার যে দুটো শিখবো, থ্রোম্বোপ্লাস্টিন। নাম্বার 3 কি আমাদের? থ্রোম্বোপ্লাস্টিন। এটা হলো, আমরা জানি যে আমাদের শরীরে অনেক টিস্যু কোষ আছে এবং এই যে টিস্যু কোষগুলো আছে, আমাদের শরীরে যে টিস্যু কোষগুলো আছে, এই টিস্যু কোষগুলোর মধ্যে যে কোষগুলো বিনষ্ট বোঝো? হ্যাঁ, এই বিনষ্ট যে টিস্যু কোষ আছে এবং আমাদের যে অণুচক্রিকা গুলো আছে, যেগুলো বিশেষ করে ভাঙা ভাঙা অণুচক্রিকা, এখান থেকে এটা নিঃসৃত হয়। বোঝা গেছে কোথা থেকে নিঃসৃত হচ্ছে? আমাদের যে থ্রোম্বোপ্লাস্টিন আছে, এই থ্রোম্বোপ্লাস্টিনটা আমাদের যে অণুচক্রিকা, ভাঙা অণুচক্রিকা এবং বিনষ্ট যে টিস্যু কোষ আছে, এই বিনষ্ট টিস্যু কোষগুলো থেকে তারা কি হচ্ছে? নিঃসৃত হচ্ছে। এবং এটি কি করে? আমাদের যে ক্যালসিয়াম আয়ন, এখানে আমরা দেখেছি এই ক্যালসিয়াম আয়নের সহায়তায় সে কি করে? প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রথম বিনকে কিসে পরিণত করে? থ্রম্বিনে পরিণত করে। তাহলে এটাই হলো থ্রোম্বোপ্লাস্টিন। এটা হলো কি? থ্রোম্বোপ্লাস্টিন। এরপর আমরা দেখছি যে হলো আমাদের 4 নাম্বার যেটা, 4 নম্বর ফ্যাক্টর আমরা যেটা জানবো সেটা হলো ক্যালসিয়াম আয়ন। ক্যালসিয়াম আয়ন। এবং এই যে ক্যালসিয়াম যে আয়ন, এই ক্যালসিয়াম আয়নের কাজ সে একাধারে, মানে সবসময় তার একটাই কাজ হলো থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। তারা কি করে? আমাদের রক্ত তঞ্চলে সাহায্য করে এবং এখানে হলো সে প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে। এরপর আছে হলো আমাদের লাবাইল ফ্যাক্টর। লাবাইল ফ্যাক্টর, এবং এই লাবাইল ফ্যাক্টরের আরেকটা নাম আছে প্রোঅ্যাক্সেলারিন। লাবাইল ফ্যাক্টরের আরেকটা নাম হলো প্রোঅ্যাক্সেলারিন। লাবাইল ফ্যাক্টরের আরেকটা নাম হলো প্রোঅ্যাক্সেলারিন। এটা মনে রাখতে হবে যে আমাদের যে লাবাইল ফ্যাক্টর আছে, এই লাবাইল ফ্যাক্টরের আরেকটা নাম হলো প্রোঅ্যাক্সেলারিন। তাহলে আমি আচ্ছা দেখাবো যে ম্যাম, আমাদের, হ্যাঁ বলো। এই 13টা ছক কি মুখস্থ করার প্রয়োজন? হ্যাঁ, এটা এমসিকিউ প্রশ্ন আসবেই বাবা এখান থেকে। আচ্ছা। এটা মনে রাখতে হবে, এই জন্য তো আমি দুটো দুটো করে মনে করাচ্ছি। তাহলে আমরা দেখো, এই যে আমরা যে চারটা গুরুত্বপূর্ণ চারটা লিখেছি, যে ফাইব্রোজেন, প্রথম বিন, থ্রোম্বোপ্লাস্টিন, আর একটা হলো কি ক্যালসিয়াম। এই চারটা কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা 5 নাম্বার যেটা শিখবো, তাহলে 5 নাম্বারটা আমরা দিয়ে দিই। 5 নাম্বার আমাদের কি শিখলাম আমরা? লাবাইল ফ্যাক্টর। 5 নাম্বার কি? লাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাক্সেলারিন। লাবাইল ফ্যাক্টর বা প্রোঅ্যাক্সেলারিন।
লাভাইল ফ্যাক্টর বা প্রো মিস আমার বইতে তো এগুলো নাই। তোমার কি নতুন বই না পুরান বই? কি হয়েছে? নতুন। মিস অনেক আমার কি বইতে হয়েছে ওয়াই বল। এর 9 মিস গুরুত্বপূর্ণ 4টা বাদে আর নাই। না 13টাই মনে রাখতে হবে, তাহলে গুরুত্বপূর্ণ না 4টা আমি আমাদের এটা বইয়ে মুছে 13টা দিব। আছে। ঠিক আছে, এই যে তারপরে 13 ধরনের যে ক্লোটিং ফ্যাক্টর আমরা দেখতে পাবো, এই 13 ধরনের ক্লোটিং ফ্যাক্টরের মধ্যে আমরা 5 নাম্বার ফ্যাক্টর শিখলাম লাভাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সিলারিন ফ্যাক্টর। তাহলে লাভাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সিলারিন যে ফ্যাক্টর আছে, এই ফ্যাক্টরটা কি? এটা হলো এটা আমাদের যে প্লাজমা আছে, এই প্লাজমায় আমরা জানি যে প্লাজমায় অবস্থিত যে প্রোটিন জাতীয় যে পদার্থ, এই প্লাজমায় অবস্থিত প্রোটিন জাতীয় এই পদার্থটা কি করে, তারা হলো প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। সে কি করে? প্লাজমায় অবস্থিত প্রোটিন জাতীয় এই পদার্থটি প্রথ্রম্বিনকে কিসে পরিণত করে? থ্রম্বিনে পরিণত করে। প্রথ্রম্বিনকে কিসে পরিণত করে? থ্রম্বিনে পরিণত করে। তাহলে আমরা লাভাইল ফ্যাক্টর যে আছে, আমরা তাহলে দেখো আমরা 13টা ফ্যাক্টরের মধ্যে আমরা 5টা ফ্যাক্টর আমাদের ব্রেনে সেভ হয়েছে। দেখি আমি মনে করতে পারি কিনা আমরা। ফার্স্ট ফ্যাক্টরের নাম কি? হ্যাঁ, ফার্স্ট ফ্যাক্টরের নাম কি? কে বলবে? কার মনে আছে? ফাইব্রিনোজেন। আচ্ছা, আমরা ফাইব্রিনোজেন। এরপর সেকেন্ড ফ্যাক্টরের নাম হলো প্রোথ্রম্বিন। তারপরে আমরা দেখছি থ্রোম্বোপ্লাস্টিন। এরপরে আছে ক্যালসিয়াম। এবং 5 নম্বর ফ্যাক্টর হলো লাভাইল ফ্যাক্টর বা প্রো অ্যাক্সিলারিন ফ্যাক্টর। আমরা চোখ বন্ধ করে দেখি 5টা ফ্যাক্টরের নাম মনে রাখতে পারি, মনে করতে পারি কিনা। চোখ বন্ধ করি তো, দেখো চোখ বন্ধ করে এইভাবে চোখ বন্ধ করে দেখি ব্রেনে সেভ হয়েছে কিনা। সেভ হয়েছে? কারো রেসপন্স কিছুটা নেই। ম্যাম। কিছুটা না, হ্যাঁ। সময় লাগবে। দেখে আমি আমি আর বলতে এটা পারি একটু কম মুখস্থ করলাম, কারণ ভাবলাম এটা না আসার সম্ভাবনা বেশি, এখন দেখি এটাই প্রয়োজন। না, এখন রিসেন্ট ইয়েতে এই কোশ্চেন গুলো চলে আসবে, এটা পড়তে হবে। এমসিকিউ দিবে এখান থেকে। ঠিক আছে, মিস 13টা মুখস্থ রাখতে গেলে যে 4টা মুখস্থ ছিল ওইটাও ভুলে যাবো। এই 13টা এটা কোনো ব্যাপার হইলো? এই ছেলে মানুষের জন্য ফিজিক্স কেমিস্ট্রি এত মোটা মোটা এত কিছু মনে রাখি। ফিজিক্সের এত বড় বড় সূত্র, সেই নিউটনের সূত্র ছোটবেলায় পড়ছিলাম। তৃতীয় সূত্র যে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এখনো ব্রেনে সেভ হয়ে গেছে, তাই না? প্রথম সূত্র দ্বিতীয় সূত্র এগুলো সব মনে আছে। রাদারফোর্ডের মডেল, হ্যাঁ, এগুলো মনে থাকে, আর এটা মনে থাকবে না? মিস এটা কি বাংলা এতটাই কথা কঠিন? কম মনে থাকে ম্যাম মিস। বায়োলজির চতুর্থ অধ্যায়টা পুরোটা ভোরের ভিত্তিক। শোনো, বায়োলজির সবচেয়ে যেটা সুবিধা, তোমাদেরকে এর আগে বলেছি এখনো বলছি, বায়োলজিতে একটু লিখলে ভালো মার্কস পাওয়া যায়। কারণ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে যেটা হয়, তোমরা একটা অ্যালফাবেট ভুল করলেই ভুল, কিন্তু বায়োলজিতে এই সুযোগটা নাই। হ্যাঁ আছে, বলো তো? এটা শুধু আছে সায়েন্টিফিক নামের ক্ষেত্রে। আর সায়েন্টিফিক নাম আসলে যে কোশ্চেন গুলো আমার যদি খুব সমস্যা হয়, সায়েন্টিফিক নাম রিলেটেড যে কোশ্চেন গুলো, আমি এগুলো অ্যান্সার করবো না। আমার তো অপশন আছে, কারণ আমার তো 8টার মধ্যে 5টা অ্যান্সার করতে হবে, অপশন আছে না? আচ্ছা, যাই ইয়েস হোক, ম্যাম। এটা আসলে শোনো, সবচেয়ে সবসময় মানুষের মনকে কি করতে হবে, যে আমি পারবো এবং আমার দ্বারা এটা সম্ভব। তুমি যদি মনে করো আমি পারবো, অবশ্যই তুমি পারবে বাবা। এটা কোনো ব্যাপার না, এটা মনে রাখা। দেখো 5টা মনে হয়ে গেছে। ফাইব্রোজেন, প্রোথ্রম্বিন, তারপরে কি আছে থ্রম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। তারপরে আমরা কি করেছি, আরেকটা হলো লাভাইল ফ্যাক্টর, তাই না? আমরা এই যে 5টা নাম আমরা শিখে ফেলেছি। এখন নাম্বার 6 আমাদের কি আছে, স্টেবল ফ্যাক্টর বা প্রোকন ভার্টিন। এই নামগুলো একটু ডিফিকাল্ট, কিন্তু এটা ব্যাপার না। এরপরে আমাদের 6 নাম্বারে হলো স্টেবল ফ্যাক্টর। 6 নাম্বারে কি ম্যাম স্টেবল আজকে কি 13টা পড়িয়ে ফেলবেন? কি 13টা কি আজকে শেষ করে ফেলবেন নাকি? স্টেবল ফ্যাক্টর, তোমার কথা আমি বুঝতে পারছি না। ম্যাম 13টা কি আজকে পড়িয়ে ফেলবেন? 13টা কি হয়েছে? আজকে কি শেষ করে ফেলবেন সব?
দেখা যাক শেষ করতে পারি কিনা। নামগুলো শেষ করতে কি হবে? হ্যাঁ, ম্যাম তাহলে স্টেবল ফ্যাক্টর যে আছে, স্টেবল ফ্যাক্টর বা প্রোকনভার্টিন যে ফ্যাক্টরটা আছে, এই প্রোকনভার্টিন যে বা স্টেবল ফ্যাক্টর, এটা কি? এটাও একটা প্রোটিন। এটা কোথায় অবস্থান করে? প্লাজমায়। হ্যাঁ, আর এই প্রোটিনটার কাজও হলো থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করা। আর থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে তারা কি করে? রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। তাহলে আমরা 6টা শিখে গেলাম। আমি আবার 6টা নাম মুখস্থ করি, কি করব? বারবার খালি মুখস্থ করি, কিছু করার নেই, তাই না? নওশিন, এবার নওশিন বলো, ম্যাম আর বলবে না। নওশিন নসিন 6টা কেন, নাম আমিও বলো আছি তুমি। না? নওশিন 6টা নাম বলো। নওশিন তুমি 6টা নাম বলে ফেলো। ওরে বলতে হবে না, আমি বলি। আচ্ছা 6টা ম্যাম, নাম কি? প্রথম চারটা আমি বলি, বাকি দুইটা ও বলবে। ঠিক ম্যাম আছে, ঠিক প্রথম আছে। 4টা তুমি বলে ফেলো। ফাইব্রিনোজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। তাই? আর আর কে বলবে? ম্যাম আমি লেভাইল বলো। ফ্যাক্টর আর এক্সেলারিন। আচ্ছা, এটা কিন্তু আসলে সিরিয়াল মেনটেন করে বলাটাই বেটার। কারণ আমরা কিভাবে বলবো? আমরা ফার্স্ট যেটা শিখলাম হলো ট্রাইপ্রিওজেন, তারপরে কি প্রথমবিন, থ্রোম্বিন, থ্রোম্বোপ্লাস্টিন, এরপরে আমরা কি শিখলাম? লাভাইল ফ্যাক্টর, আরেকটা কি শিখলাম আমরা? হ্যাঁ, স্টেবল ফ্যাক্টর। মনে আছে? কি ওয়ালিদ, ব্রেনে সেভ হয়েছে? মিস আমার ব্রেনটা ব্রেনে একটু সেভ। স্লো মিস, বুড়া হয়ে গেছি তো। হ্যাঁ, মিস বুড়া হয়ে গেছি, ব্রেনটা একটু স্লো মিস। সেভ করতে হবে ব্রেনে বাবা। তাহলে আমরা 6টা যে আমাদের যে ফ্যাক্টর, এই 6টা ফ্যাক্টর আমরা শিখে ফেললাম 13টার মধ্যে। তো আমরা তো আমরা যে 6টা ফ্যাক্টর যখন আমরা শিখে ফেললাম, তার মধ্যে আমাদের 7 নাম্বার যে ফ্যাক্টর আছে, আমরা 7 নাম্বার ফ্যাক্টর এখন শিখবো। তাহলে 7 নাম্বার ফ্যাক্টরে আমরা কি শিখবো? 7 নাম্বার ফ্যাক্টরের নাম কি? আমরা এটাতে স্টেবল ফ্যাক্টর, এবং এরপরে আছে হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, এবং এই যে অ্যান্টি হিমোফিলিক যে ফ্যাক্টর, এরাও আসলে কোথায়? এরা প্লাজমা প্রোটিন। এরাও থ্রোম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সহায়তা করে। এদেরও পরিচয় কি? এরাও হলো প্লাজমা প্রোটিন, এবং এদের কাজ হলো থ্রোম্বোপ্লাস্টিন সৃষ্টি করে আমাদের রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে তারা কি করে? সাহায্য করে। তাহলে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে যে আমাদের সাহায্য করে, সেই আমরা আর একটা যে ফ্যাক্টর, সে ফ্যাক্টরটার আমরা কি নাম শিখলাম? আমরা সেই ফ্যাক্টরটার নাম শিখলাম হলো অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে আমরা দেখো কতগুলো ফ্যাক্টর শিখে ফেলেছি। তাহলে দেখো এখন আমরা যে ফ্যাক্টরটার নাম জানলাম, সেটার নাম কি? অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। তাহলে আমরা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, তাহলে আমরা এই যে আমরা 8টা ফ্যাক্টর শিখে ফেললাম। হ্যাঁ, 13টার মধ্যে 8টা শেখা হয়ে গেছে। এখন আমি আবার বলছি, মন দিয়ে শোনো। কি কি? ম্যাম আপনি হাইড্রোজেন। পড়াইছেন, আমরা শুনছি, কিন্তু সবার এখনো মুখস্থ হয়নি। সবার এখনো হয়নি। এত এত ধীরে ধীরে পড়াচ্ছি তোমাদের ফ্যাক্টর গুলো, দেখো আমি এতক্ষণ কিন্তু আরো 13টা ফ্যাক্টরি শেষ করতে পারতাম। তোমরা যাতে তোমাদের ব্রেনে সেভ হয়, এই জন্য কিন্তু আমি একটা ফ্যাক্টর অনেকবার বলছি। তাহলে আমরা প্রথম 4টার নাম আগে পড়ে ফেলি। প্রথম 4টা কি? ট্রাইব্রিওজেন, প্রথমবিন, থ্রোম্বোপ্লাস্টিন, ক্যালসিয়াম আয়ন। এরপর 5 নাম্বার ফ্যাক্টর যেটা আমরা শিখেছি, সেটা হলো লাভাইল ফ্যাক্টর। লাভাইল ফ্যাক্টর। 6 নাম্বার ফ্যাক্টর আমরা যেটা শিখেছি, সেটা হলো অ্যাক্সেলারিন ফ্যাক্টর। অ্যাক্সেলারিন ফ্যাক্টর। 7 নাম্বার স্টেবল ফ্যাক্টর। 7 নাম্বার কি? স্টেবল ফ্যাক্টর। 8 নাম্বার হলো অ্যান্টি
কি অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর, অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর। এরপর 8 নাম্বার হলো ক্রিস্টমাস ফ্যাক্টর। 8 নাম্বার কি ক্রিস্টমাস ফ্যাক্টর, সরি 9 নাম্বার হলো ক্রিস্টমাস ফ্যাক্টর। এরপর 10 নাম্বারে আছে আমাদের হলো স্টুয়ার্ট ফ্যাক্টর। 10 নাম্বার কি স্টুয়ার্ট ফ্যাক্টর। এরপর আমাদের 11 নাম্বার হলো প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। 11 নাম্বার কি প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। 11 নাম্বার প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। 12 নাম্বার হলো হ্যাগমান ফ্যাক্টর। 12 নাম্বার কি হ্যাগমান ফ্যাক্টর। 13 নাম্বার হলো ফ্লাভিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। ফ্লাভিন স্টেবিলাইজিং ফ্যাক্টর। হ্যাঁ, তাহলে আমরা যে এই যে এত 13টা ফ্যাক্টর, হ্যাঁ নামগুলো আমরা আসলে এটা বারবার করতে হবে, ব্রেনে সেভ করার চেষ্টা করতে হবে। একবার দুবার শুনলে এটা মনে থাকবে না, কমপক্ষে 5 বার করতে হবে বাবা। কারণ আমরা একটা জিনিস সেভ করতে গেলে আমাদের অবশ্যই সময় লাগে। কম্পিউটারে কিছু সেভ করতে গেলে আমাদের টাইপ করে সেভ করতে হয়। তো সেই রকম আমাদের এই জিনিসগুলো সেভ করতে গেলে টাইপ করতে তো সময় লাগে, সেরকম ব্রেনে সেভ করতে গেলেও আমাদের কি করতে হবে, একটু পড়তে হবে এবং অবশ্যই লিখতে হবে, তাহলে দেখবে আমাদের ব্রেনে সেভ হবে। তো আমরা দেখেছি যে আমরা 5 নাম্বার ফ্যাক্টর পর্যন্ত আমরা মোটামুটি তাদের যে ভূমিকা সেটা আমরা জেনেছি, কিন্তু 6 নাম্বারে আমরা ফ্যাক্টরে জানি না। এটা হলো 6 নাম্বার ফ্যাক্টর, যেটা বলা হয়েছে এটা প্রকল্পিত। হ্যাঁ, প্রকল্পিত মানে কি বোঝো বাংলায়, কেউ বোঝো? আচ্ছা, পরে বোঝাচ্ছি। এরপরে 7 নাম্বার ফ্যাক্টরে আমাদের আছে এই প্রোটিনটা হলো, এটাও থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। এবং 8 নাম্বারও এটাও প্লাজমা থাকে, এটাও থ্রোম্বোপ্লাস্টিন সৃষ্টিতে সহায়তা করে এবং তারা কি করে রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করে। এরপর 9 নাম্বার যে ফ্যাক্টরটা আমরা বললাম ক্রিস্টমাস ফ্যাক্টর, এটাও এটা কোথায় থাকে প্লাজমাতে থাকে এবং এরাও থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদন করে রক্ত তঞ্চন বা জমাট বাঁধতে সাহায্য করে। এরপর আছে হলো স্টুয়ার্ট ফ্যাক্টর। এটা হলো আসলে একটা রাসায়নিক ফ্যাক্টর, যেটা বলা হয় যে আমাদের যে ফ্যাক্টর আছে, আমরা 7 নাম্বার ফ্যাক্টর যে দেখলাম, এরা প্লাজমা অবস্থান করে এবং এটা থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদনে সাহায্য করে। এরপর 11 নাম্বার আছে প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন। এটা প্রোটিন এবং থ্রোম্বোপ্লাস্টিন গঠনে অংশ নিয়ে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, সেটা হলো রক্তরসে এরা অবস্থান করে। এবং হ্যাগম্যান ফ্যাক্টরও রক্তরসে অবস্থান করে এবং সেম কাজ করে। আর ফ্লাভিন স্টেবিলাইজিং ফ্যাক্টর, এটা হলো ক্যালসিয়াম যে আয়ন আছে, এই আয়নের সহযোগিতায় রক্তের নরম যে তঞ্চন যে পিণ্ডকে অদ্রবণীয় কঠিন বস্তুতে রূপান্তরিত করে। 13টা ফ্যাক্টর শিখলাম, খুব কঠিন না? অনেকবারই আমরা বলেছি, আবারও বলবো। হ্যাঁ, আসলে বাবা এগুলো একটু বেশি করে পড়তে হবে, বারবার পড়তে হবে। ম্যাম হ্যাঁ, এখন যেটা একটু বলবো, পারা যাবে আগের থেকে। হ্যাঁ একটু পড়লে আমাদের মনে থাকবে। তবে যে যে জিনিসটা সহজ, দেখো প্রায় প্রত্যেকটা প্রোটিনের কিন্তু কিছু কিছু বেশি ম্যাক্সিমাম প্রোটিনিক ফ্যাক্টর ম্যাম গুলোই এখন কিন্তু এগুলোর প্রতি মাথা ঘামাচ্ছি না, কারণ ওইখানে হার্টের চ্যাপ্টার হার্টের গুলো পড়তেছি, তো এখানে এটি করলে হার্ট ভুলা যাবে সম্পূর্ণ। না না, হার্ট কিছু হবে না। এভাবে মনে করলে কিন্তু হার্ট আসলে দুর্বল হয়ে যাবে, এগুলো মনে করা যাবে না কখনোই। আমরা ইয়ে কিছু অন্য কিছু ভাববো না না। ম্যাম ওইটা না, আচ্ছা শোনো, হার্টের যে চ্যাপ্টার হ্যাঁ আছে না হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডটা এখন আচ্ছা মুখস্থ করতেছি সম্পূর্ণ কাহিনী। এখন এটা যদি মুখস্থ করতে যাই তাহলে ওইটা ভুলে যাবো, এই জন্য ওইটা মুখস্থ করে তারপর এটা মুখস্থ করবো। আচ্ছা ঠিক আছে। ম্যাম আচ্ছা, আমাদের একটু বেশি সময় লাগে, আমরা তো শামসুজ্জামানের মতো এত বিদ্বান না, কি করব? আচ্ছা কেউ কাউকে পিন দিতে হবে না। শুনো, আমি একটা কায়দা বলি, সেটা হলো যে এদের যে ভূমিকাগুলো কিন্তু মনে রাখা খুব ইজি। কারণ দেখো ম্যাক্সিমাম ফ্যাক্টর গুলো কিন্তু বেশ কয়েকটা ফ্যাক্টর কোথা থেকে উৎপন্ন হয়, কোথায় পাওয়া যায়, প্লাজমাতে, ঠিক না? এবং এই যে প্লাজমায় অবস্থান করে কয়েকটা ফ্যাক্টর কি করছে, তারা ফ্লাভিন সৃষ্টি করছে, না থ্রোম্বোপ্লাস্টিন উৎপাদন করছে বা ফ্লাভিন উৎপাদন করছে, করে তারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। এবং আমরা লাস্টে গিয়ে দেখলাম যে 2টা ফ্যাক্টর কি করছে, এরা রক্তরসে অবস্থান করছে এবং রক্তরসে অবস্থান করে তারা রক্ত জমাট বাঁধতে সাহায্য করছে। তো এইভাবে আমরা ভূমিকাটা মনে রাখবো। ভূমিকাগুলো কিন্তু ইজি আছে, কিন্তু আসলে আমাদের ফ্যাক্টর গুলোর নাম একটু মনে রাখার চেষ্টা করতে হবে। তবে মেইন চারটা আমরা অবশ্যই মনে রাখবো, কারণ মেইন চারটা থেকে আমাদের অনেক প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আসবে এবং আমরা সিকিউ লিখতে হবে। আর এই যে রক্ত জমাট বাঁধার কথা যেটা বললাম,
এই রক্ত তঞ্চন বা জমাট বাঁধা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা 2 মার্কসের জন্য আসে, 3 মার্কসের জন্য আসে, অনেক সময় 4 মার্কসের জন্য এক্সামে আসে। তাহলে বুঝতে পারছো যে এটা কতটুকু এটা হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, অনেকে চলে যাচ্ছে কেন? আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা আগে দিয়ে দেই। ম্যাম 13টা ফ্যাক্টর মুখস্থ করতে চাইতেছি। হ্যাঁ, ও 13টা ফ্যাক্টর মুখস্থ করতে চাচ্ছে। উল্টাটাও তো হতে পারে বাবা। আচ্ছা, আমি অ্যাটেন্ডেন্স লিঙ্কটা একটু দিয়ে দিই তোমাদের। অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়ে দিয়েছি। আচ্ছা, আমরা যে এই যে রক্ত তঞ্চন বা জমাট বাঁধা নিয়ে কথা বললাম, আমি তোমাদের যে ছবিটা আছে আমি ছবিটা আঁকাই। তোমরা একটু ছবিটা দেখো তো, খেয়াল করো। ছবিটা আঁকাই ইয়ে করে দেবো তোমাদের। আচ্ছা, এটা পার্মানেন্ট মার্কার কোথায় আছে? এই সবাই আমার সঙ্গে ছবি আঁকাবে, সবাই আমার সঙ্গে ছবি আঁকাবে। আর নেক্সট ক্লাসে ছবিটা আর আমি আঁকাবো না। ঘুরে দেই কত, আরে আল্লাহ, সময় তো নাই। যাই হোক, দেখি আঁকাতে পারি কিনা। সময় তো অনেক কম দেখছি। দেখো, আমি 4টা বৃত্ত দিয়েছি, তাই না? ছোট, বড়, মাঝারি, ঠিক কিনা বলো? দিয়েছি? ইয়েস ম্যাম। আচ্ছা, এখন আমরা জালক আঁকাবো। এখন জালক আঁকানো মানে দেখো, আমার ফার্স্ট হলো প্রত্যেকটার সঙ্গে কিন্তু প্রত্যেকটা কি হবে, লিঙ্ক দিতে হবে, তাই না? আমরা যখন লিঙ্ক দিই তোমাদেরকে সেরকম। দেখো, আমি আগে ফার্স্ট এইটার সঙ্গে এই যে জালক দিয়ে লিঙ্ক দিলাম। তোমরা খেয়াল করবে ম্যাম কোথায় দিকে লিঙ্ক দিচ্ছে। দেখো, আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি। সম্পূর্ণ করতে পারবো? কয় মিনিট আছে? মিটিং আছে আমাদের। না, হবে না 2 মিনিটে, বাদ দাও। নেক্সট ক্লাসে করতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? হ্যাঁ, আমরা আজকে ক্লাসে যেটা শিখলাম সেটা হলো আমাদের যে রক্ত জমাট বাঁধা আছে, এই রক্ত জমাট বাঁধা বা রক্ত তঞ্চন আমাদের কোন উপাদান রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, কি আমাদের বিরোধিতা করে, আমরা এটা জানলাম। এবং রক্ত জমাট বাঁধার যে আমাদের যে 13টা যে ফ্যাক্টর আছে, ক্লটিং ফ্যাক্টর, এই 13টা ক্লটিং ফ্যাক্টরের মধ্যে আমরা প্রধান 4টা ফ্যাক্টরের নাম প্রথমে জানলাম। তারপরে আমরা এই 13টা ফ্যাক্টরের নামই জেনেছি এবং 13টা ফ্যাক্টর আমাদের যে রক্ত তঞ্চন বা রক্ত জমাট বাঁধতে আমাদের কি ভূমিকা পালন করে আমরা সেটা শিখলাম। আমরা বাসায় অবশ্যই অবশ্যই পড়বো, না পড়লে কিন্তু এটা পারা যাবে না। বুঝতে পেরেছো? তোমরা নিজেরা খুব ভালো করে বুঝেছো যে এই 13টা ফ্যাক্টরের নাম আমাদের বাসায় খুব ভালো করে পড়তে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম। জি ম্যাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওকে, অ্যাটেন্ডেন্স লিংক তো আসসালামু দিয়েছি আলাইকুম। বাবা, অ্যাটেন্ডেন্স লিংকটা আসসালামু দিয়ে দাও তো। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি আবার অ্যাটেন্ডেন্স লিংক চাচ্ছো? জি ম্যাম, আমাদের এখানে নেট চলে গেছিল তো এই জন্য আবার আর কি। দিয়েছি, পেয়েছো? জি ম্যাম।